যাত্রী হাত থেকে ছাড়বেন না। যাত্রী দরকার হলে নিয়ে গাড়ি নিয়ে 2 ঘন্টা ঘুরবেন, তারপর যাত্রী গাড়ি থেকে নামতে দেওয়া যাবে না, ঠিক আছে ভাই? আসছি ওভার একটা কল নিয়ে বসুন্ধরা থেকে গুলশান 2। তো আসার পরে মানে যাত্রী গাড়িতে ওঠার পরে শুরু করে নাই, ডাচ বাংলা ব্যাংক লাগবে, ঠিক আছে, এটা ওইটা এটিএম লাগবে। রাস্তার মাঝে কয় ভাই দাঁড়ান, বনানি আইসা পরে বলতেছে ভাই আমরা নামাই দেন, আমি টাকাটা উঠে নিয়ে আসি, ঠিক আছে তোলেন, ঠিক আছে। পরে আমি বুঝি আপনি বসেন এখানে, আমি দেখি ডাচ বাংলা ব্যাংক কোথায় আছে, ঠিক আছে। এ বিকাশ দিতে পারবেন না, এর কাছে টাকা নাই, মাথা খারাপ করে ফেলাইতেছে, ঠিক আছে, গাড়ি রাখতে বলতেছে। পরে আমি বললাম যে আপনি ওঠার আগে কেন বললেন না যে আপনার টাকা নাই বা এই সমস্যা, ঠিক আছে। পরে বলতেছে যে আমি তো আপনারা দাঁড়াইতে বললাম। তো যাই হোক, এখন ডাচ বাংলা ব্যাংকের কাছে নিয়ে আসছি যে টাকা উঠান, টাকা উঠাইয়া আমার টাকা আগে দেন, দিয়া তারপর কথা যে টাকা উঠাইছে, এই যে আসতেছে ম্যাডাম, ঠিক আছে। মানে বাটপাড়ি কত প্রকার আর কি। 295 টাকার কি আর্নিং হয়েছে। যাই হোক, বাটপাড়ের পাল্লায় পড়ছিলাম আজকে, তো গাড়ি নিয়ে ঘুরে টাকা যেভাবে হোক নিছি। এখানে 1000 টাকার নোট দিল, ভালোভাবে চেক করে নিলাম যে আবার বিরাম বাড়ি দিল নাকি। সমস্যা নেই, সবাই সাবধানে থাকবেন। এরকম বাটপাড়ের পাল্লায় পড়লে আসলে যাত্রী হাত থেকে ছাড়বেন না। যাত্রী দরকার হলে নিয়ে গাড়ি নিয়ে 2 ঘন্টা ঘুরবেন, তারপর যাত্রী গাড়ি থেকে নামতে দেওয়া যাবে না, ঠিক আছে। সবাই সতর্ক থাকবেন, ধন্যবাদ।